আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনি কেন একা? এই প্রশ্ন অনেকের মনে আসে। চলুন দেখি ইসলাম কিভাবে আমাদের এই বিষয়ে পথ দেখায়। একাকিত্ব আল্লাহর কাছাকাছি যাওয়ার সুযোগ। একাকিত্ব কখনো শাস্তি নয়, বরং আল্লাহর নৈকট্য লাভ করার একটি সুযোগ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় নির্জনতায় সময় কাটাতেন। গায়রি হিরা পাহাড়ে তিনি একাকী ইবাদত করতেন এবং সেখানে তিনি প্রথম ওহী লাভ করেন। আমরা যখন একা থাকি তখন সেটি আমাদের জন্য আল্লাহর সাথে সম্পর্ক গড়ার সময়। একাকিত্ব আমাদের আত্মপর্যালোচনার সুযোগও দেয়। এটি আমাদের ভাবার সময় দেয় যে আমরা কোথায় আছি এবং আমাদের লক্ষ্য কী। দুনিয়াবি একাকিত্ব আখিরাতের সমাধান। কখনো কখনো দুনিয়ার মানুষ আমাদের বুঝতে ব্যর্থ হতে পারে, কিন্তু এটি আমাদের মনে করিয়ে দেয় যে আসল শান্তি এবং সঙ্গ আল্লাহর কাছে। যারা একাকিত্ব কাটিয়ে ওঠার জন্য ধৈর্য ধারণ করে তাদের জন্য বড় পুরস্কার অপেক্ষা করছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা আয়াত 6। একাকিত্ব একটি প্রাকৃতিক অনুভূতি। ইসলাম আমাদের শেখায় যে একাকিত্ব কোনো ব্যতিক্রম নয়, এটি মানুষের স্বাভাবিক একটি অনুভূতি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সঙ্গী সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের মাধ্যমে প্রশান্তি লাভ করো, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও করুণা সৃষ্টি করেছেন। সূরা আর-রুম আয়াত 21। এটি প্রমাণ করে যে মানুষ স্বভাবতই সম্পর্কের উপর নির্ভরশীল, কিন্তু কখনো কখনো একাকিত্ব জীবনের একটি পর্যায় হতে পারে। কিভাবে একাকিত্ব কাটিয়ে উঠবেন? আল্লাহর উপর ভরসা করুন। মনে রাখুন, আল্লাহ আমাদের সবার খোঁজ রাখেন। ইবাদতে মনোযোগ দিন, তাহাজ্জুদ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন। এই সময় আল্লাহর সাথে যোগাযোগ তৈরি করুন, সম্পর্ক তৈরি করুন, সৎ বন্ধুদের সাথে সময় কাটান। এমন মানুষ খুঁজুন যারা আপনাকে ইসলামের পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ইসলামিক জ্ঞান অর্জন করুন। জ্ঞান আপনাকে আত্মবিশ্বাস দেবে এবং আলোর পথে নিয়ে যাবে। মানুষের সেবা করুন। একাকিত্ব কাটানোর অন্যতম উপায় হল মানুষের উপকারে আসা। এতিম, অসহায় এবং দরিদ্রদের সাহায্য করার মাধ্যমে আপনি মানসিক প্রশান্তি লাভ করতে পারেন। নিজের লক্ষ্য নির্ধারণ করুন। একাকিত্বের সময়টি কাজে লাগিয়ে নিজের জীবনের লক্ষ্য ঠিক করুন। একাকিত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়ত জীবনের শুরুর দিকে নির্জনে সময় কাটাতেন। এটি আমাদের শেখায় যে একাকিত্ব কখনো কখনো সৃষ্টিশীলতা এবং আত্ম উন্নয়নের জন্য প্রয়োজন। তিনি নির্জনতায় আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতেন এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতেন। প্রিয় দর্শক, একাকিত্ব হয়তো আপনার জীবনের একটি অধ্যায় হতে পারে, কিন্তু এটি চিরস্থায়ী নয়। আল্লাহর উপর ভরসা রাখুন এবং তার কাছে দোয়া করুন। তিনি অবশ্যই আপনার জন্য সহজ পথ তৈরি করবেন। আর এই দোয়াটি করুন, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। হে আমার প্রভু, আমি পরাজিত, তুমি সাহায্য করো। সূরা কমার আয়াত 10। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে লাইক করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খাইর।